আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি জিওমেট্রি অংশের ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ ও সমকোণী ত্রিভুজ নামক যে প্রশ্নব্যাংকের একটি অধ্যায় আছে 25 পৃষ্ঠা খুলে দেখবে। তোমরা 25 পৃষ্ঠার এই অধ্যায় থেকে আমরা আজকে 10 এবং 12 নম্বর এই দুটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমার ভিডিওগুলো অতি দ্রুত তোমাদের কাছে চলে আসে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখো অধ্যায় 15 প্রশ্নব্যাংক পৃষ্ঠা নম্বর 25 সিকিউ 10, অর্থাৎ প্রশ্নব্যাংকের সিকিউ 10 এবং 12 আর তোমাদের পাঠ্যপুস্তকের অধ্যায় হচ্ছে 15। তা আমরা এখন প্রশ্নব্যাংকের নাম্বার দিয়ে প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ত্রিভুজ এবিসি এ এবি গ্রেটার দেন এসি, বিসি লম্ব এডি, এডির উপর যে কোনো বিন্দু পি। এখন আসুন তথ্য অনুযায়ী চিত্রটি আঁকো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে এবি স্কয়ার মাইনাস সিসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। গ নম্বর প্রশ্ন হচ্ছে দেখো যে বি স্কয়ার মাইনাস সিসি স্কয়ার ইকুয়াল টু পিবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। দেখো এটাও কিন্তু এবি স্কয়ার সিসি স্কয়ার, এটাও এবি স্কয়ার সিসি স্কয়ার, বাট এই দুই জায়গায় চেঞ্জ। তো আমরা ক নম্বর প্রশ্নটা প্রথমে দেখি। প্রথমে আমরা স্টিমের কথাগুলো লিখলাম, সবগুলো কথা লিখে দিলাম, কেমন? এখন ছবিটা এঁকে দেখাবো। এমন ভাবে ছবিটা আঁকতে হবে, দেখো এ বি সি, যাতে এ বিটা বড় হয় এসিটা কি হয়, ছোট হয়। তারপরে এ বি গ্রেটার দেন এসি। এবার বি এই বিসি লম্ব এডি, বিসি লম্ব এডি, বিসির উপর এই লম্বা একটা লম্ব চলে আসবে, দেখো এডি, এটা দেবো আমরা ডি। আর লম্বের চিহ্নটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে, যে চিহ্নটা না দিলে কিন্তু লম্ব হবে না। তো বন্ধুরা, আমরা ক নম্বর শেষ করে পেলাম। এখন আমরা এর মাঝখানে একটা বিন্দু কিন্তু রয়ে গেছে পি, এর মাঝখানে একটা বিন্দু আমরা দিয়ে দিলাম পি। এই যে, তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা সম্পন্ন হয়ে গেল। এবার আমরা খতে চলে যাচ্ছি। খ, দেখো সেই কথাগুলো আবার আমরা লিখে ফেললাম, কেমন? এ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি ডি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ার। এইখানে তোমাদের কিন্তু এই কথাটা এডি এর উপর যে কোনো বিন্দু পি, এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এটা না লিখলেও কোনো সমস্যা হবে না, কারণ এখানে এটার কোনো ব্যবহার আমার নেই। তারপর আমরা দিয়ে দিলাম, ওকে। এবার আসো আমরা চলে যাব কি, এই যে দেখো পরবর্তী পেজে আমরা ছবিটাকে আবার এঁকে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ তোমরা যাতে দ্রুত বুঝো এই জন্য আমরা ছবিটাকে এঁকে নিলাম, ওকে। ছবিটা দুই ভাগে বিভক্ত হয়েছে, দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিডি। তাহলে ত্রিভুজ যদি আমরা এবিডি নেই, দেখো এবিডি এ ডি কোণ 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই পিথাগোরাস বলছে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা পিথাগোরাসের সূত্র। এটাকে দিলাম সমীকরণ নম্বর 1। এবার এই ত্রিভুজটাতে চলে যাও, এসিডি, এটা ডি কোণ 90, ওকে। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এবার দেখো এটাকে দিলাম 2। 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের প্রমাণটা মিলে যায়। এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ঠিক। আর এটা বিয়োগ করার সময় মাইনাস এডি মাইনাস সিডি, বিয়োগ মাইনাস দিয়ে গুণ। এখন দেখো এডি এডি কাটা যাচ্ছে, তাহলে বিডি স্কয়ার প্লাস সিডি মাইনাস সিডি স্কয়ার। তাহলে আমাদের খ নম্বর প্রমাণ হয়ে গেল। এবার আসলে আমরা গতে চলে যাচ্ছি। দেখো গ নম্বরে আমাদেরকে ছবিটা আমরা এঁকে নিলাম, কারণ ছবিটা না আঁকলে তোমরা কিন্তু বুঝবে না, এই জন্য আমরা আবার ছবিটা এঁকে নিলাম। এবি গ্রেটার দেন এসি, বিসি লম্ব এডি, এডির উপর যে কোনো বিন্দু পি। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে, তখন করছি এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু, তখন করছি বিডি মাইনাস সিডি, এখন পিবি মাইনাস বিসি, পিবি মাইনাস বিসি, ওকে। তাহলে এবার চলে আসো ত্রিভুজ এবিডি এ, দেখো ডি কোণ 90 ডিগ্রি, সেই আগের খ নম্বর আমরা আর ব্যাখ্যা দিচ্ছি না, খ নম্বরটা আমরা হুবহু খ নম্বরটা করব। এই খ নম্বর প্রমাণটা আমরা কি করলাম, আবার করলাম। এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার হতে পেয়েছে। এটা ছাড়া কিন্তু পরেরটা হবে না। এবার আসো আমরা এটা দিলাম 3। এইবার আসো মনে রাখতে হবে এটা 3। এখন আবার ছবিটা আঁকলাম, দেখো এইবার এই ত্রিভুজটা দেব বিপিডি। এই ত্রিভুজটা ডি কোণ 90 ডিগ্রি হলে পিবি স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আবার এই ত্রিভুজটা নাও পিডিসি, পিসিডি বা সিপিডি, যেদিক থেকে বলা খুশি, ডি কোণ 90, তাহলে পিসি স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। 4 এবং 5 যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছি আমরা, পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আর এদিকে লিখব পিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, দুটো মাইনাস, পিডি পিডি শেষ। এবার বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 6 নম্বর।
আমাদের 3 নম্বরে কি ছিল, আগের পেজে দেখো আমরা এখানে দেখাচ্ছি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এটার মান ছিল বিডিসিডি, আর এই বিডিসিডির মান কিন্তু আবার এটা। তাহলে এদিকেও বিডিসিডি আছে, এদিকেও বিডিসিডি আছে, তাহলে এ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু পি বি স্কয়ার মাইনাস এটা আর এটা কি হয়ে যায় সমান। 3 ও 6 এর সম্পর্ক থেকে পাই এই যে এ বি আর সি নেব আর পি বি আর সি নেব, আর এই দুটো সমান। ওকে, এ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু পি বি স্কয়ার মাইনাস পি সি স্কয়ার। তাহলে আমাদের গ নম্বর শেষ। এবার আমরা 12 নম্বর সিকিউতে চলে যাচ্ছি। দেখো আমরা ছবিটা একে স্টিম ছবি সহকারে একটা স্টিম করেছি। আমরা এই ত্রিভুজ পি কিউ গ্রেটার দেন পি আর, এই ছবিটার মধ্যে পি কিউ গ্রেটার দেন পি আর আমরা দিয়ে দিছি, আর এস দিলাম কিউ আর এর মধ্যবিন্দু। এসটা কিউ আর এর কি মধ্যবিন্দু। এখন ক নম্বরে লিখেছি পিথাগোরাসের উপপাদ্যটি লিখো। খ নম্বর লিখেছি আমরা পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু পি এস স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এই যে কিউ এস লাগছে লাস্টে, এই কিউ এস এর জায়গায় তোমার এস আর ও দিতে পারে বা আর এস দিতে পারে। তাহলে আসল গ পি এস যদি এখন মধ্যবিন্দু না হয়ে কিউ পি আর এর সমদ্বিখণ্ড হয়, তাহলে প্রমাণ করতে হবে যে পি এস কিউ এই কোণটা স্থূল কোণ আর এই কোণটা সূক্ষ্ম কোণ। ওকে, এই হলো আমাদের 12 নম্বর সিকিউ। এবার আমরা চলে যাচ্ছি আমরা প্রমাণের ক। কতে অ্যানসার করি আমরা পিথাগোরাসের উপপাদ্যটি লিখো। পিথাগোরাসের উপপাদ্যটি আমরা সরাসরি মুখস্থ করব বা বুঝে বুঝে লিখব। একটি সমকোণী ত্রিভুজের সমকোণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই হলো আমাদের ক। খ করে চলে যাচ্ছে। দেখো আমরা ছবিটা আবার তোমাদেরকে এঁকে দিলাম বোঝার সুবিধার্থে। এই যে পি কিউ আর ছবি, এসটা মধ্যবিন্দু আর এটা লম্ব পরে। তাহলে আমরা লিখি ত্রিভুজ পি কিউ আর পি কিউ গ্রেটার দেন পি আর, এটা বড় করে এটা ছোট করে আনতে হবে। এস হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু, পি এস যোগ করি, যোগ করা ছাড়া কিন্তু আমরা পি এস বলতে পারবো না। ওকে, এবার আমরা লিখতে পারি পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু পি এস স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটাকে অ্যাপোলোনিয়াসের সূত্র বলে। আমরা এই সূত্রটা এখন প্রমাণ করব। অঙ্কন এটা প্রমাণ করতে গেলে একটা অতিরিক্ত কাজ লাগবে। পি থেকে এই কিউ আর এর উপর একটা পিটি লম্ব আঁকতে হবে। দেখছো, পি থেকে কিউ আর এর উপর পিটি লম্ব প্রমাণ। এবারে চলে আসো আমরা। দেখো এই যে ত্রিভুজটা আছে পি কিউ টি, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু টি কোণটা কি 90 ডিগ্রি, পি টি কিউ কোণ 90। তাহলে নিশ্চয়ই পিথাগোরাস বলছে পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি টি স্কয়ার প্লাস কিউ টি স্কয়ার, পি টি স্কয়ার প্লাস কিউ টি স্কয়ার। এখন পি টিটা ঠিক রাখবো আমরা, আর কিউ টি কে দেখো কিউ টি দুইটা ভাগে বিভক্ত হয়েছে, কিউ এস প্লাস এস টি, কিউ এস প্লাস এস টি আর স্কয়ারের স্কয়ার। ওকে, এটা একটা সূত্র, a প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। তাহলে পিটি স্কয়ারটা ঠিক থাকবে, এটা কিউ এস স্কয়ার এস টি স্কয়ার 2 ইনটু কিউ এস ইনটু এস টি টুয়াইস। এটা দাও। এবার আসো এই ত্রিভুজটা দেখো পি আর টি, এটাও একটা সমকোণী ত্রিভুজ। পি টি আর কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি পি আর স্কয়ার ইকুয়াল টু পিটি স্কয়ার প্লাস আর টি স্কয়ার। এই তখন কিন্তু আমরা এটাকে ভেঙে দুই টুকরা করেছি। এখন কিন্তু আমরা একটা টুকরা থেকে দুটা টুকরা কিভাবে আনবো দেখো। পুরা এস আর থেকে যদি এস টি বিয়োগ করে দিই তাহলে টি আর হবে। তাহলে টি আর কে আর টি কে ভাঙলে আমরা এস আর মাইনাস এস টি, এস আর এস মাইনাস এস টি হোল স্কয়ার। এখন আমরা এই মাইনাস হোল স্কয়ার সূত্র বসাই দিই। এই যে আর এস এর জায়গায় কিউ এস দিচ্ছি, কারণ আমরা প্রমাণের মধ্যে কিন্তু কিউ এস দিছি, আর এস দিই। এই জন্য আমরা আর এস টাকে কিউ এস করে নিলাম। ওকে, এস কিউ আর এর মধ্যবিন্দু, এই কারণে আর এস টাকে কিউ এস করে। এখন সূত্র ভালো কিউ এস স্কয়ার প্লাস এস টি স্কয়ার মাইনাস 2 কিন্তু কিউ এস ইনটু এস টি। ওকে, এটাকে দিয়ে আমরা 3 নম্বর 1, এটাকে দিলাম আমরা 2। তাহলে দেখো 1 আর 2 যদি আমরা যোগ করি, দেখো এই 1 নম্বরের পি কিউ স্কয়ার 2 নম্বরের পি আর স্কয়ার, এখানে যোগ আছে। তাহলে আমরা যদি যোগ করে দেই 1 আর 2 যোগ করলে পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার আসলে ডান পাশটা আমরা দেখে দেখে লিখলাম। এই যে পি কিউ স্কয়ারের জায়গায় এই 3টা লিখলাম আর পি আর স্কয়ারের জায়গায় বাকি 3টা লিখলাম। ওকে, এখন দেখো এইটা আর এটা বাদ যাচ্ছে, একই জিনিস। তাহলে আমাদের 2 দুইটা করে এই পিটি দুইটা, কিউ এস দুইটা, এস টি ও দুইটা, 2 ইনটু পিটি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস এস টি স্কয়ার। এবার একটু সাজিয়ে লিখি, পিটি স্কয়ার প্লাস এস টি স্কয়ার আগে লিখি, কিউ এস টা পরে লিখি, কারণ আমার প্রমাণে কিউ এস টা লাস্টে আছে। এবার দেখো পিটি আর এস টি, এই যে দেখো পিটি আর এস টি এই দুইটা হচ্ছে লম্ব আর ভূমি, এটার বদলে আমরা লিখতে পারি পি এস স্কয়ার। ওকে, 2 ইনটু পি এস স্কয়ার প্লাস কিউ এস স্কয়ার। প্রুভড। আমাদের কি খ নম্বর শেষ। এবার আসো লাস্ট এই ভিডিও আমাদের গ নম্বর। বন্ধুরা ধৈর্য সহকারে দেখবে। আমরা ছবিটা আবার এঁকে দিলাম।
গ, এবার কিন্তু আমাদের মধ্যবিন্দু নাই, এটা মধ্যবিন্দু পার্টটাই আমরা কি করলাম, ত্রিভুজ পি কিউ কাটাতে পি আর ঠিক রেখেছি, কিন্তু পিএসটা কিউ পি আর এর মধ্যবিন্দু, কিউ পি আর এর মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ড, সরি মধ্যবিন্দু নয়, পিএসটা হচ্ছে পি কিউ পি আর এর সমদ্বিখণ্ড, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি সমান। এখন আমরা প্রমাণ করতে হবে যে পি এস কিউ মানে এই কোণটা স্থূলকোণ আর অথবা পি এস আর এই কোণটা সূক্ষ্মকোণ। ওকে, এবার আসলে আমরা প্রমাণে চলে যাচ্ছি। এই যে ত্রিভুজটা দেখছো তুমি পি কিউ এস, এই অংশটা, এই অংশটার মধ্যে পি কিউ পুরো ত্রিভুজটা পি কিউ আর, এই ত্রিভুজটার মধ্যে ধরো মাঝখানের অংশটা নাই, তাহলে পি কিউ গ্রেটার দেন পি আর। তাহলে আমরা জানি ত্রিভুজের একটি বাহু আর একটি বাহু হচ্ছে বড় হলে বড়টার বিপরীত কোণ বড়, ছোটটার বিপরীত কোণ ছোট, অর্থাৎ এই কোণটা বড় আর এই কোণটা ছোট। পি আর কিউ কোণ ইজ গ্রেটার দেন পি কিউ আর কোণ। এখন এটাকে একটু শর্ট করে লিখি আমরা, পি আর কিউ না লিখে পি আর এস লিখলাম, আর পি কিউ আর না লিখে পি কিউ এস লিখলাম। ওকে, এটা দিলাম সমীকরণ নম্বর 1। এবার চলে আসো আমরা এই ছোট্ট ত্রিভুজটাতে চলে যাচ্ছি, পি কিউ এস। ত্রিভুজ পি কিউ এস আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই একটা কোণ, এই দুটা কোণ, এই তিনটা কোণ। পি কিউ এস হচ্ছে এটা, পি এস কিউ হচ্ছে এটা, আর কিউ পি এস হচ্ছে উপরেরটা, এই তিনটা মিলে 180 ডিগ্রি। সেম এটার মধ্যে একই রকম তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই তিনটা 180, তিনটা 180, তাহলে এই তিনটার এই তিনটা কি নিশ্চয়ই সমান। তাহলে এটা দিয়ে আমরা 2, কারণ এটা কেটে দিছি কেন দেখো তো, এই দুটো সমান, কিউপিএস আর আরপিএস, কিউপিএস এবং আরপিএস এই দুইটা কিন্তু সমান, কারণ সমদ্বিখণ্ডক আমরা এখানে বলে দিয়েছি, দেখছো এই সমদ্বিখণ্ডক হওয়ার কারণে এই দুটো বাদ। তাহলে আমরা এখানে লিখি পিকিউএস এই যেটা আর পিএসকিউ ইকুয়াল টু এই দুটো পিআরএস পিএসআর, এটা দিলাম আমরা 2 নম্বর। 1 আর 2 সম্পর্ক কি বলছে দেখো, 1 নম্বর বলছে পিআরএস এই যে কোনটা এটা বড়, পিকিউএস এটা ছোট, তো এখানকার এটা বড় এটা ছোট, তাহলে নিশ্চয়ই এইটা হবে বড় এটা হবে ছোট, অর্থাৎ ছোটটার সাথে একটা বড় হবে, এই যে পিএসকিউ বড় আর বাকিটা হচ্ছে পিএসআর এটা ছোট। তাহলে দুইটা কোণ যদি একটা কোণ আরেকটা কোণের চেয়ে বড় হয় আর দুইটা মিলে কিন্তু আমার এই 180 ডিগ্রি, দেখছো এটা একটা চাঁদার মতো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে একটা বড় একটা ছোট, তাহলে নিশ্চয়ই বড়টা স্থূলকোণ আর ছোটটা কি সূক্ষ্মকোণ। ওকে বন্ধুরা, আমরা 3 নম্বর গ নম্বর থেকে শেষ করলাম, আমরা 10 এবং 12 শেষ করেছি। তো বন্ধুরা, আশা করি তোমরা 10 এবং 12 সিকিউ দুটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। তো যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টস করবে, আমি কমেন্ট বক্সে তোমাদের উত্তর দেবো, অবশ্যই দেবো। আর যদি বারবার ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি, এই জ্যামিতি দুটো অবশ্যই আয়ত্ত করতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং বারবার দেখবে বোঝা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না বুঝবে একেবারে না পারলে দেখো শতবার, আমরা বারবার দেখবো, তবেই আমরা এই জ্যামিতিগুলো আয়ত্ত করতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আমি মাহবুবুর রশিদ পাটোয়ারি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।